পুলিশ বিটনাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। ওখানে ওর দাউনের সাথে দেখা হয়। তখন সবাই জানতে পারে বিটনা সত্যিই একটা জাজ। বিটনা এমন ভাব করে যেমন ওর আর দাউনের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। যখন দাউন ওকে জিজ্ঞেস করে যে ও মিনজংকে ফলো কেন করছিল, বিটনা বলে কারণ ও সত্যি কথা জানতে চাইছিল। ওর ডাউট আছে যে মিনজং কিছু লুকোচ্ছে। মিনজংয়ের কেসটা দাউনও হ্যান্ডেল করছিল। বিটনার কথা শুনে দাউন বুঝতে পারে যে বিটনার উদ্দেশ্য খারাপ ছিল না, তাই বিটনাকে ছেড়ে দেওয়া হয়। দাউন বিটনার রিপোর্ট ওকে ফেরত দিয়ে দেয় আর বলে যে ও অন্য পুলিশ অফিসারদের এই রিপোর্টটা দেখায়নি। বিটনা এই কথাটা শুনে বলে আমি পাগল না, যে এই রিপোর্টটা বানিয়েছে সে পাগল। ও দাউনকে বলে তুমি বলো তোমার মনে হচ্ছে যে আমি পাগল? দাউন বলে এর আগে আমি দেখেছিলাম তুমি বাচ্চাদের বলছিলে যে তুমি একটা ডিমন। বিটনা বলে আচ্ছা তাহলে তুমিও মনে করো যে আমার চিকিৎসার দরকার? দাউন বলে না, আমার মানে ওটা ছিল না। দেখো আমি জানি না যে ডিমন হয় কি হয় না, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে ভগবান হয় না, কারণ যদি হতো তাহলে পৃথিবীর কি এই অবস্থা হতো? বিটনা বলে তোমার ভুল ভাবো না, ভগবান বা শয়তান পৃথিবীকে খারাপ করে না। এই পৃথিবীকে যারা খারাপ করে ওরা হলো নিজেই মানুষেরা। এখন এই কথাটা দাউনকে একদম ঠিক লাগে। পরের দিন মিনজংয়ের কেসের ট্রায়াল হয়। কোর্টে মিনজং তো আসে না, ওর মা বাবা আসে। ওরা অ্যাজ আ এভিডেন্স মিনজংয়ের কিছু পিকচার সাবমিট করে যেখানে মিনজংকে অনেক খারাপভাবে মারা হয়েছিল। বিটনা মিনজংয়ের এক্স বয়ফ্রেন্ড মুনকে জিজ্ঞেস করে যে তুমি ওকে কেন মেরেছ? মুন বলে ওদের ঝগড়া হয়েছিল আর মিনজং ব্রেকআপ করার কথা বলছিল। এই কথায় ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি আর মিনজংয়ের ওপর হাত উঠিয়ে ফেলেছে। ও বলে আমি মিনজংকে অনেক ভালোবাসি, আমি জানি আমি রাগের চোটে ওর ওপর হাত উঠিয়েছি, কিন্তু আমি ওকে মেরে ফেলার ধমকি দিইনি। আমি মিনজংয়ের সাথে কখনো এমন করতে পারি না। এটা বলে ও কান্না করতে লাগে। বিটনা চিল্লিয়ে ওকে বলে কান্না করা বন্ধ করো। মুনের লয়ার বিটনাকে বলে মুনের ছোটবেলা অনেক ট্রমেটিক ছিল, তাই ও সুস্থভাবে ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু ও মিনজংকে সত্যিই খুব ভালোবাসে। মিনজংয়ের লয়ার মুনের জন্যে 1 বছরের জেলের ডিমান্ড করে। বিটনা এই কেসটাকে অন্য তারিখ দেয়। কোর্টের বাইরে মুন মিনজংয়ের মা বাবার সাথে এমন ভাব করে যেমন ওর কোনো অপরাধ বোধই নেই, যার মানে কোর্টে ও শুধু নাটক করছিল। মুনের এই ব্যবহার দাউনও দেখেছিল। সিন শিফট হয় বিটনার ওপর। ও জানতো যে মুন নাটক করছে, কিন্তু ও এটা বুঝতে পারছিল না যে এসব করার পেছনে মুনের উদ্দেশ্য কি। বিটনা অনেক বিরক্ত হয়ে যায়, কারণ যদি একটা কেসেই ওর এত সময় লাগছে তাহলে ও 10টা মার্ডারারকে হেল কি করে পাঠাবে? এমন হলে তো 1 বছরও ওর জন্যে কম পড়বে। দাউন বিটনার সাথে দেখা করে আরও বিটনাকে বলে যে মুন অনেক ডেঞ্জারাস লোক, এত কিছু করার পরও ওর কোনো অপরাধ বোধই নেই। যদি এবারও ছাড়া পেয়ে যায় তাহলে সম্ভাবনা আছে যে ও মিনজংকে মেরেই ফেলবে। এখন এটা শুনে বিটনা খুশি হয়ে যায়, কারণ তাহলেও প্রথম মার্ডারার পেয়ে যাবে যাকে ও হেল পাঠাতে পারবে। দাউন বিটনাকে বলে ও যাতে মুনকে কঠিন শাস্তি দেয়। বিটনা বলে ও একবার মিনজংয়ের মা বাবার সাথে কথা বলতে চায়। বিটনা মিনজংয়ের মা বাবার সাথে দেখা করে। এখানে ও জানতে পারে যে মিনজং ওই নন পানিশমেন্ট লেটার মুনের ভয়ে সাবমিট করেছিল। অ্যাকচুয়ালি এই কেসটাও মিনজংয়ের মা বাবাই লড়ছিল। মিনজং তো ভয়ের চোটে মুনের ওপর কেসও করতে চাইছিল না, কারণ ও জানতো যে মুন বেশি দিনের জন্যে জেলে থাকবে না, আর যখন ও বাইরে আসবে ও মিনজংকে ছাড়বে না। মিনজংয়ের মা বাবা বলে যে মিনজং ওদের ওপর রেগে রয়েছে, কারণ ওরা মুনের ওপর কেস করেছে। এই কারণেই মিনজং ওদের সাথে কথাও বলে না আর না ওদের ফোন তোলে। মিনজংয়ের মা বাবার সাথে কথা বলে বিটনা শিওর হয়ে গেছিল যে যদি মুনকে ছেড়ে দেওয়া হয় তাহলে ও মিনজংয়ের পেছনে অবশ্যই যাবে। মিনজংয়ের মা বাবার কথা শুনে বিটনা এমন ভাব করে যে ও অনেক ইমোশনাল হয়ে গেছে। এটা দেখে মিনজংয়ের মা বাবা বিটনাকে মুন আর মিনজংয়ের ব্যাপারে সবকিছু বলে দেয়। বিটনা ওদেরকে বলে যে ও মুনকে অবশ্যই সাজা দেবে। বিটনা অনেক খুশি ছিল, কারণ ও ওর প্রথম মার্ডারার পেয়ে যাবে। কিন্তু তখনই ওর সিনিয়র ওকে ধরে নেয় আর ওকে বকতে লাগে, কারণ একটা জাজ হয়ে ও বাচ্চাদের বলেছিল যে জাস্টিস নামের কোনো জিনিস এই পৃথিবীতে নেই। কিন্তু বিটনার ভিতরে তো জাস্টিসিয়া ছিল, ওকে ওর সিনিয়রের কথায় কোনো যায় আসে না। এখন বিটনার এই ব্যবহারে ওর সিনিয়ররা ওকে কিছু বলতে পারে না, কারণ ওরা ভাবে বিটনার সাথে যেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে। বিটনা মান্ডোকে জানায় ওর প্রথম মার্ডারার ও পেয়ে গেছে, যেটা হলো মুন। পরের দিন ট্রায়ালে বিটনা মুনকে শুধু 2 লক্ষ টাকার ফাইন দিতে বলে আর ছেড়ে দেয়। বিটনার এই কথায়
দাউন আর মিনজংয়ের মা বাবা, এদের সবাইকেই শক লাগে। মুনও বিটনার কথায় বিশ্বাস করতে পারছিল না। ও বিটনাকে ধন্যবাদ জানায়। দাউন বিটনাকে জিজ্ঞেস করে ও এমন কেন করলো। বিটনা বলে যখন ভিকটিম নিজে নন পানিশমেন্ট লেটার দিয়ে মুনকে ক্ষমা করে দিয়েছে, তাহলে আমি মুনকে সাজা কেন দেব। দাউন বলে কিন্তু মিনজং ওই লেটারটা ভয়ের চোটে জমা করেছিল, এটা তো তুমি জানতে। বিটনা বলে আমি একটা জাজ, আমি কোনো কাউন্সিলর না যে লোকেদের ফিলিংসের ওপর ডিসিশন শোনাবো। এটা বলে ও ওখান থেকে চলে যায়। মুনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। দাউন ওর জন্যে অপেক্ষা করে আর ওকে ধমকি দেয় যে ও মিনজংয়ের যাতে আশেপাশেও না ঘোরে। মিনজংয়ের মা বাবা ওকে নেওয়ার জন্যে ওর অ্যাপার্টমেন্টে আসে, কারণ মিনজংয়ের একা থাকা ওর জন্যে সেফ ছিল না। কিন্তু মিনজং দরজাই খোলে না। ও ওনাদেরকে ওখান থেকে চলে যেতে বলে। ওর মা বাবা ওর দরজায় কিছু খাওয়ার জিনিস ছেড়ে দেয়। ওখানে দাউনও ছিল। ও মিনজংয়ের জন্যে একটা স্মার্ট ওয়াচ রেখে যায়, যাতে দরকার পড়লে ও ওয়াচের SOS বাটন দাবিয়ে পুলিশ ডাকতে পারে। সবার যাওয়ার পর মিনজং সব জিনিসগুলো ভিতরে নিয়ে নেয় আর কান্না করতে করতে খেতে লাগে। 2 সপ্তাহ হয়ে গেছিল। মুন এতদিন কিছু করেনি। দাউন প্রতিদিন সকাল বিকাল মিনজংয়ের ঘরে যেত চেক করতে যে ও সেফ আছে কিনা। কিন্তু ওর সিনিয়র ওকে অর্ডার দেয় যে ও নিজের সময়ে শুধু একটা কেসে ওয়েস্ট যাতে না করে। উনি দাউনকে দিনে শুধু একবার মিনজংয়ের ঘরে যেতে বলে। কেন কি 2 সপ্তাহ ধরে মুন কিছু করেনি, মিনজংয়ের একটু কনফিডেন্স আসে। ও নিজের বাবাকে ফোন করে ডাকে ওকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্যে। অন্যদিকে বিটনার মাথা খারাপ হচ্ছিল, কারণ মুন কিছু করছিল না। তখনই ও নিজের জাদুই শক্তি কাজে লাগায়। ও একটা মিররে মুনের নাম লেখে আর দেখতে পায় যে মুন কি করছে। মুনের কিছু বড় করার প্ল্যান ছিল। ও হাতুড়ি কিনছিল। বিটনা বুঝে যায় যে এখন মুন কিছু করবে। ও নিজের অফিস থেকে বেরিয়ে যায়। মুন মিনজংয়ের অ্যাপার্টমেন্টে পৌঁছায় আর ওর ডোর ক্যামেরা ব্লক করে দেয়, যাতে মিনজং ওর মুখ দেখতে না পায়। মুন এমন ভাব করে যে ও একটা পুলিশ অফিসার যাকে দাউন পাঠিয়েছিল। মিনজং ওর কথায় এসে দরজা খুলে ফেলে। মুন জোর করে ওর ঘরে ঢুকে যায়। ও মিনজংকে অনেক মারে। মিনজং হাত জোর করে মুনকে বলে যে ওকে ছেড়ে দিতে, কিন্তু মুন ওর একটা কথাও শোনে না। বিটনা একটা গাড়ির কাছে আবার মুনের নাম লেখে। ও দেখে যে মুন মিনজংকে মেরে মেরে ওর অবস্থা খারাপ করে দিয়েছে। মুন এসব এর জন্য করছিল কারণ মিনজংয়ের মা বাবা ওর নামে কেস করেছিল। মুন মিনজংকে ধমকি দেয় যে যদিও আবার পুলিশের কাছে যায় তাহলে ও মিনজংকেও মেরে ফেলবে আর মিনজংয়ের মা বাবাকেও। তারপর ও ওখান থেকে চলে যায়। মিনজং এসব আর না পেরে নিজেকে ফাঁসি লাগিয়ে নেয়। এইদিকে বিটনা জেনে যায় যে মিনজং মারা গেছে। মুন যখন নিজের ঘরে যাচ্ছিল ওর দেখা হয় বিটনার সাথে। বিটনা ওকে জিজ্ঞেস করে কোথা থেকে আসছো তুমি, তোমাকে অনেক খুশি দেখাচ্ছে, কি ব্যাপার। মুন ওকে দেখে ঘাবড়ে যায়। ও বলে আমি তো শুধু এমনি ঘুরছি, কিন্তু তুমি এখানে কি করছো। বিটনা ওকে নিজের কাছে ডাকে। মুন ওর কাছে যায়। বিটনা নিজের চাকু নিয়ে রেডি হয়ে যায় ওকে হেল্প পাঠানোর জন্যে। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। এখানে একটা এপিলগ সিন দেখানো হয় যখন বিটনা ওই ডাক্তারদের নিজের ডিমন হওয়ার কথা বলছিল। ডাক্তাররা ওকে হেলের ব্যাপারে জিজ্ঞেস করে যে হেল জায়গাটা কেমন। বিটনা বলে যে হেল একদম ওর মতন, বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতর দিক দিয়ে ভয়ঙ্কর। কিন্তু ওই হেল অত ভয়ানক না এই হেল থেকে, যেটা মানুষ জীবিত থাকতে পৃথিবীতে ভোগ করে। এই পৃথিবীটাই আসল হেল, যেখানে মানুষেরাই ডিমন হয়ে গেছে। এখানে বিটনার আত্মাকেও দেখানো হয় যে হেলে ভুগছিল। ডাক্তাররা বিটনাকে জিজ্ঞেস করে তুমি হেল ছেড়ে এখানে কেন এসে গেলে, তোমাকেও মানুষ হওয়ার ছিল কি। বিটনা বলে একদম নয়, আমি তো মানুষদের পছন্দই করি না। তারপর ডাক্তারটা জিজ্ঞেস করে যদি তুমি ডিমন হও তাহলে আসল বিটনা এমন কি করেছিল যে ওকে হেলে যেতে হয়েছে। বিটনা হেসে বলে এই কথাটা কি আমায় তোমাকে জানাতে হবে। আর এরই সাথে সিন শেষ হয়ে যায়।